বেশি চাপাবেন ধোঁয়া বেশি হবে। 50 টাকা আগে পাইছি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আছেন ভালো এবং আল্লাহর রহমতে আমিও আছি ভালো। গাইস, আপনারা হয়তোবা ভিডিওর ক্লিপগুলো দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমি কোন জায়গায় যেতে যাচ্ছি আর কখন যাব। এটা ভেবে তো আমার সারা রাত ঘুমে আসছিল না। এজন্য ভোর 5টার দিকে ঘুম থেকে উঠে ব্রাশ করে হাত মুখটা ধুয়ে আমার রুমটা একটু গুছিয়ে নিলাম। তারপর আমার শাহী টয়লেটটা নিয়ে এই কনকনে শীতের মধ্যে গোসলটা করে বিস্কুটের ছোট্ট একটি প্যাকেট দিয়ে সকালের হাফ নাস্তাটা করে নিলাম। আর এগুলো হলো আমার ট্যুরে যাওয়ার কাপড়। আর একটু ট্রানজাকশনের মাধ্যমে আমার শার্টটা পরে নিলাম, আমার ব্ল্যাক প্যান্টটা পরে নিলাম এবং এই শীতের জন্য আমার হুডি তো আছেই। তাছাড়া শীতের শীতল বাতাস থেকে আমার কানগুলো রক্ষা করার জন্য এই বিশেষ প্রকৃতির মাস্ক, সাথে রুমাইল, মোজা, জুতা, এভরিথিং সব। আর এখন শুধু বাকি আছে আমার স্কিন কেয়ার। আর এই স্কিন কেয়ারের জন্য আমি ব্যবহার করি খাঁটি সরিষার তেল। দেখেন, টেন টেনা টেন টেন টেন, উজ্জ্বলতা, সুন্দরতা, মায়াবী চাওয়া শুধু সরিষার তেলে। ট্যুরের মধ্যে যে যাব ওইখানে ব্লগিং করার জন্য আমার স্ট্যান্ড তো লাগবে, সাথে পাওয়ার ব্যাংক। রেডি থেকে শুরু করে প্যাকেটিং এভরিথিং সবকিছু শেষ। এখন মার কাছে আসছিলাম বিদায় নেওয়ার জন্য, কিন্তু মায় কয় আগে ডিম খায়নি, এত দূর যাবি আনা খাওয়ানে, এটা হইব না। হায় রে মা, তুমি না থাকলে যে কি হইলে হইলে আমার, এত যত্ন এত কেয়ার কে করলো হইলে আল্লাহ। মার কপালে চুমু খেয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লাম। রাস্তায় এসে দেখি বন্ধুরা আগে থেকে এখানে এসে হাজির। আমিও একটু দেরি করে ফেলেছি। আমি এখন আপনাদেরকে একটু বুঝিয়ে বলি মূলত আজকে কি হতে যাচ্ছে। আপনারা জানেন যে আমি আমার দুলাবের কাছে প্রাইভেট পড়ি, তো ওইখানে যারা যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আছে তাদের মধ্যে যারা কিনা ফর্ম ফিল আপটা করতে পারে তাদেরকে নিয়ে দুলাভাই প্রত্যেক বছর ট্যুরে যায়। আর আজকে সেই দিন আমরা প্রায় 22 জনের মতো যাচ্ছি 3 অটোতে। আর ট্যুর মানে হালকা একটু বিনোদন, তার উপরে আবার সব ছেলেরা এক অটোতে, পুরো চিল মামা চিল। প্রথম যেদিন দেখেছি সেদিন প্রেমে পড়েছি, প্রেমে পড়ে ভালোবেসে হাবুডুবু খেয়েছি, ভালোবাসি তোমার। এই যে হ্যাঁ যে কত প্রেমে হাবুডুবু খাইছে, আবার মাঝে মাঝে ডুবেও গেছে। পরে আবার আমরাই উঠাইছি, এই লেগে পোলার আজকে এই অবস্থা। রজনীগন্ধা চত্বরটা অতিক্রম করে আমরা নরসিংদী নাগুরিয়াকান্দি ব্রিজের পশ্চিম পাশে এসে নেমে পড়ি। নেমে অটো থেকে আমাদের জিনিসপত্রগুলো সবাই হাতে হাতে নিয়ে ব্রিজের এক খুঁড়ি, খাম্বা, কলম যাই বলেন না কেন এর উপরে এসে আশ্রয় নেই এবং এখানেই সকালের নাস্তাটা করে ফেলি। তারপর আমরা সবাই 20 টাকা করে টিকিট কেটে আপন ঘরের ভিতর ঢুকলাম। এটা দেখতে এরকম, প্রথমে ফুলের একটা গেট এবং একটি ঘর যেটা কিনা পুরোটাই ফুল দিয়ে গাঁথা। এই ফুলে কাঁথা ঘরটা আমাদের খুবই পছন্দ হয়েছে। এখানে আমরা ছবি তুলি, ভিডিও করি, মজা করি, দুষ্টুমি করি। এগুলো করতে করতে কখন যে 12টার উপরে বেজেই গেল আমরা বুঝতেই পারি। তাই এখান থেকে আমরা বিদায় নিয়ে আবারও সেই আগের জায়গায় ফিরে এসে পড়ি, কারণ আমাদের এখন দুপুরের খাবারটা খেয়ে নদীর ওই পারে যেতে হবে আর ওইখানেই হবে মেন মজা। খাবারগুলো আমার দুলাভাই বাড়ি থেকে রান্না করে নিয়ে আসছে এবং সাথে 5 লিটার পানির 2টা বোতলও। মানে এক কথায় বলতে আমাদের যা কিছু প্রয়োজন সবকিছুই নিয়ে আসা হয়েছে। আর এগুলো করতে দুলাভাই যেই একটা প্যারার মধ্যে দিয়া যাইতে হইছে এটা শুধু একমাত্র আমিই জানি। আমাদের খাবারের মধ্যে ছিল মুরগির রোস্ট, পোলাও, চিংড়ি মাছ, আলুর দম এবং ছোট ঠান্ডা, প্রত্যেকের একটা একটা করে। জানি না সবাই কি করছে, কিন্তু আমি, মিনহাস, রাহিম আলহামদুলিল্লাহ পেট বইরা খাইছি। খাওয়া দাওয়া শেষ করে 7 আপ পার্টি, তারপর একটু বিশ্রাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, সবাই একসাথে সময় কাটাইতেছি। এখন আমরা সবাই নদীর ওই পার নরসিংদীর বিখ্যাত গোল্ডেন স্টার পার্কের ভিতর যাব। এখানে আমি এবার নিয়ে দ্বিতীয়বার আসলাম, কিন্তু ফার্স্ট টাইম যখন আসছিলাম গত 2 বছর আগে তখন এত কিছু ছিল না। আমি জানি এখানে সবাই আসছেন এবং অনেকেই চিনেন, তবুও যারা চিনেন না আমি তাদের জন্য ভিতরের সাইডটা হালকা একটু ঘুরে দেখাই। বর্তমানে নরসিংদী গোল্ডেন স্টার পার্কের ভিতর ঢুকার টিকিট এখন 100 টাকা করে এবং তার সাথে একটা রাইড ফ্রি। এজন্য আমরা সব ছেলেরা মিলে এই নৌকাতে উঠলাম। আর গাইস, আমি যখন গত 2 বছর আগে একটি মেলার মধ্যে নৌকাতে উঠছিলাম তখন আমি অনেক ভয় পাইছিলাম। তাই ভাবলাম এখন যদি বন্ধুদের সাথে উঠি তাহলে মনে হয় ভয় পাবো না। আল্লাহ, কি আর কমু, যেই পরিমাণের ভয় পাইছি সবাই আমার দিকে তাকাইছিল, তাই এখন আমার শরম শরম করতেছে। এটা আবার বন্ধুরা শুনে বলতেছে, আই বন্ধু তোরে ধোয়া খাওয়াই, দেখবি এইটা খেলে তোর ভিতরে ডর ভয় যা আছে সব উইরা যাবো। কিন্তু আসে দেখি এই নাইট্রোজেন চিপগুলো 50 টাকা করে, তাই আমি না করে দিলাম। তারপরেও আমার কয়েকটা বন্ধু কিনলো। আর এখন দেখবেন ধোয়া কাকে বলে, নাকদা মুখদা হুমা না, খালি ধোয়া আর ধোয়া। আর গাইস, এখন যারা অন্য কিছু ভাবতেছেন আমি তাদেরকে বলে রাখি এটা কিন্তু নাইট্রোজেন
গ্যাস, এটা খেলে কিছু হয় না। আমারও বন্ধুর একটা দিল খাইতাম, কিন্তু আমার বন্ধুগো মতো নাক দা মুখ দা হুমানে ধোয়া বড় নাই, এটাই আমার কষ্ট লাগলো। এত চেষ্টা করলাম নাক দিয়ে ধোয়া করতে, কিন্তু আমার মুখ যেমন হুইলা জায়গা মানে মুখ দেয় পরে ধোয়া। তাই এই ড্যাশের ধোয়া খাওয়া বাদ দিয়ে আমরা অন্য এক সাইডে এসে পড়ি। এই সাইডটাও খুব সুন্দর, এখন আবার বিকাল তাই আরো বেশি সুন্দর লাগতেছে। এখানে আইসে শুনি বক্সের সাউন্ড, তাই সবাই মিলে একটু নাচানাচি করলাম, একটু এনজয় করলাম। কিন্তু এই দুই বন্ধু নাচতেছে নাকি ঝগড়া লাগতেছে কিছুই বুঝলাম না। এরা পুরোই চিল মোডে এবং তাদের এই নাচ দেখে এখানে অনেক মানুষ ভিড় করছে। আর আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে বন্ধুর এই কুমোর দুলানো নাচটা। তো গাইস, দুষ্টুমি মজা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যার দিকটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে এবং চতুর্দিকে শুধু লাইটিং আর লাইটিং। আমরা যতটুকু পারি ততটুকু মজা করছি, এনজয় করছি এবং পুরো পার্কটা ঘুরে দেখছি। কিন্তু এখন সন্ধ্যা হয়ে পড়েছে, তাই আমাদের এখান থেকে বের হয়ে পড়তে হবে। তো আমরা বের হয়ে একটি ফুচকার দোকানে এসে পড়লাম। আর একটা কথা গাইস, আমি যখন গত 2 বছর আগে আমার দুলাভাইয়ের সাথে এখানে আসছিলাম, তখন এই দোকান থেকে ফুচকা খেয়েছিলাম। দুলাভাই এখন অনেক ব্যস্ত হয়ে পড়েছে, কারণ ওনার সাথে এতগুলো ছাত্রছাত্রী আসছে, সবাইকে চোখে চোখে রাখতে হয়। উনি এখন এক প্রকার প্যারার মধ্যে আছে, তাই এই ট্যুরটার মধ্যে দুলাভাইয়ের সাথে সেরকম ভাবে কোনো দুষ্টুমি করতে পারিনি। আর এদিক দিয়ে আমাদের ফুচকা গুলো খাওয়া শেষ, তাই সবাই মিলে এসে পড়লাম কফি খেতে। এই শীতের মধ্যে সবাই একসাথে বসে কফি খাওয়ার মজাই এক অন্যরকম। এখন 6টার উপরে বেজে গেছে, সবার বাপ মা অপেক্ষা করতেছে, চিন্তা করতেছে, তাই সবাই দেরি না করে যার যার অটোর মধ্যে উঠে পড়লাম। এখন শুধু আল্লাহ করে সবাই ঠিকঠাক মতো বাড়িতে যেতে পারলেই হয়েছে। যাওয়ার পথে আবার সেই চক্করগুলো অতিক্রম করে সবাই আস্তে আস্তে বাড়িতে এসে পড়লাম। সবাইকে এক এক করে যার যার বাড়িতে নামিয়ে দিয়ে আমি দুলাভাইকে নিয়ে আমাদের বাড়িতে এসে পড়ি। আর শেষবারের মতো দুলাভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার রুমে এসে পড়লাম। আমি আমার মন থেকে দুলাভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আর গাইস, আপনাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখতে পারেন এবং আপনাদের বন্ধুদের মাঝে আমার এই ব্লগগুলো শেয়ার করতে পারেন। এবং আপনাদের কেমন লেগেছে এই পার্কটা আমি আপনাদের সবার মতামত কমেন্টে জানতে চাই। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।